বিনয়ের মূলে ভ্রমর বধূকে রেখে বলছে এটা করে দিও না, এটা করে দিলে আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। তাই তুমি আমাদের এটা করে দিও না। হেরা তোরাতি ওই ছন ভাতি শ্যামা মোহন মদনে মাতিরে হেরা তোরাতি ওই সনভাতি শ্যাম মোহনে মদন মাতি রে মদন মোহন মদনে মাতল ওরে মদন মোহন মদনে মাতলো আজ মদনকে দম করবে বলে মদন মোহন আমার মদনে মাতল ওরে মদন কে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো আজ মদনকে দম করবে বলে মদন মোহন আমার মদনে মাতল মদন কে দমন করবে বলে মোহন আমার মদনে মাতল মদন কে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতল মদন কে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতল মদন কে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতল মদন মোহন মদনে মাতলেন। দেখুন আজকে বৃন্দাবনে কুসুমদলতরা অতি বিনয়ের মূলে বলছে তুমি আমাদের এটো করো না, এটো করলে আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। তাই বাবা এই সাধুর বাজার ভেঙে যাবে। তাই এই বাজার ভাঙা যে কত দুঃখ কত কষ্ট, এই বাজার যারা করেছে একমাত্র তারাই জানে। তাই বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে আমার এই কাকুরা এত কষ্ট করে পরিশ্রম করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছেন, তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। পরিবহন আপনারা সবাই ক্ষমা করে দেবেন। পারলে একটু আশীর্বাদ করবেন, শুধু এই বছরে নয় প্রত্যেকটা বছরে বছরে যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণে সেবাই তাদের দেহ লাগাতে। কেননা ঘরে যখন বৈষ্ণবের আগমন হয় তখন অনেক আনন্দ হয়, সেটা আর যখন ভেঙে যায়, কারণ এই খাঁচার পাখি কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা কেউ জানি না। আজকে এই বছরে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে ভগবানের নাম শুনছি, কে বলতে পারে সামনের বছর আসলে হয়তো আমি নাইবা থাকতে পারি, সামনের বছরে আমার প্রাণ পাখিটা আমাকে ফাঁকি দিয়ে চিরজনমের মতো চলে যেতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার কাকুকে আশীর্বাদ করবেন। আজকে এই অখিল কাকার জন্যই আমার এখানে আসা, নইলে এই সময় এই টাইমে আমাকে ভারতেই থাকা কথা ছিল, কিন্তু কাকু এত অনুরোধ করেছে, কাকুর অনুরোধে বারবার অনুরোধে আমাকে আসতে হয়েছে একমাত্র কাকুর জন্য, নইলে এই সময়টাই আমাকে আর মানে একদিন পরে আমার মেয়ের জন্মদিন, তো সেই অনুপাতে আমি এই সময়টা প্রোগ্রাম রাখিও না, কিন্তু কাকু এত অনুরোধ করেছে তার অনুরোধেই আমার আসতে হয়েছে। কারণ কাকুকে আমরা খুব ভালোবাসি, খুবই খুবই ভালোবাসি, অন্তর থেকেই ভালোবাসি। আর আমার যে হাজব্যান্ড সেও অনেক অনেক ভালোবাসে কাকুকে, সে এখন আসেনি, ইন্ডিয়াতে আছে, কিন্তু আমাকে বলেছে
যে কাকা বারবার আমাকে বলেছিল যে বাবু তুমি কিন্তু থাকবে, কিন্তু সে থাকতে পারেনি, তার জন্য দুঃখ জানিয়েছে অনেক। তাই অন্তরের অন্তরস্থল থেকে কাকুকে অনেক ভালোবাসি আমরা, আর সেই ভালোবাসার টানে আজকে আপনাদের মতো বৈষ্ণবের বদন আমরা দেখেছি। তাই আমরা জানি যে একটা সাধুর বাজার যখন ভেঙে যায় সেটা কত কষ্ট হয়, বুকের বাজারটা ভেঙে তছনছ হয়ে যায়। তাই তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রাণ খুলে আশীর্বাদ করবেন, এমন করে যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণের সেবায় তাদের দেহটাকে লাগাতে পারে। সবাই আশীর্বাদ করবেন আমার এই কাকুদের জন্য, এটাই আপনাদের চরণে আমার একটাই নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বৈষ্ণবের চরণ ধুলি যেন তার অঙ্গে আবার মাখতে পারে, সবাই তার জন্য আশীর্বাদ করবেন। হরি বল, হরি বল, হরি হরি বল। বলছে হে রত রাতি ওই শোনো ভাতি, হে রত রাতি, সেই রাত্রি কথা ভগবানের অন্তরে মনে পড়ে গেলেন। ভগবান ও পিতা রাত্রি, ও পিতা রাত্রি, শারদত ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, ভিক্ষারন্তে মন চক্রে যোগমায়াম পাশ্চিতা, যোগমায়াম ভাসিতা। ভগবান ও পিতা রাত্রি, ও পিতা রাত্রি, ভগবান ও পিতা রাত্রি, পিতা রাত্রি, কোন রাত্রি একদিন হতে বোঝো বিগান হলো, 3 দিন পর্যন্ত হব্বিষি রন্ধন করে 31 দিন বালুকার পরে কাত্তায়নী মূর্তি নির্মাণ করে মাকে ডেকে বলেছিল, মা গো যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তাচ্ছয় নমস্তাচ্ছয় নমো নমঃ, যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তাচ্ছয় নমস্তাচ্ছয় নমো নমঃ, যা দেবী শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তাচ্ছয় নমস্তাচ্ছয় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো আমরা তোমার কাছে ধন চাই না, বিষয় চাই না, আমরা তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, আমরা তোমার কাছে অটাল ঐশ্বর্য চাই না। ও মা, জগৎ জননী মা, আমরা তোমার কাছে কি চাই জানো মা? ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে হরি বল। মাগো, স্বস্তবজ গণেশ জানমনি ত্রিনয়ন ধারিণী তারা, গণেশ জাননী ত্রিনয়ন ধারিণী, বিপদ নাশিনী তারা। গণেশ জাননী ত্রিনয়ন ধারিণী, বিপদ নাশিনী তারা। গণেশ জননী ত্রিনয়ন ধারিণী, বিপদ নাশিনী তারা। দেবী দিগম্বরী ত্রিশূলধারী, দেবী দুর্গাম্বরী ত্রিশূলধারী,
কাত্যায়নী মা বহির প্রকাশ হলেন। বহির প্রকাশ হয়ে গোপীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের আহ্বানে আমি সন্তুষ্ট। বলো বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি চাও? ব্রজ গোপীগণ বললেন, মা মা গো, আমরা অন্য কোনো কিছু চাই না মা। ওই নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে পাই মা, আমরা যেন তাকে পতিরূপে পাই, আমরা আর কিছু চাই না। কাত্যায়নী মা বললেন, তথাস্তু, তোমাদের মনস্কামনা পরিপূর্ণ হবে। এই যে এই মাসে কাত্যায়নী পুজো হলো না, এই ব্রত করেছিলেন ব্রজগোপীগণ। একদিন থেকে 31 দিন পর্যন্ত তারা হব্বিষ রন্ধন করে সেবা করেছিলেন, যে ব্রত আমরা উদযাপন করছি। তাই তাদের সেবায় সন্তুষ্ট হয়ে কাত্যায়নী মা বললেন, তথাস্তু, তোমাদের মনস্কামনা পরিপূর্ণ হবে। তবে আজকে নয়, যেদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন, সেই রাসলীলা অন্তে ভগবান তোমাদের সবার মনস্কামনা পরিপূর্ণ করবে। তাই ভগবান কেন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন? ব্রজগোপীর মনস্কামনা পরিপূর্ণ, মদনের দর্পচূর্ণ আর অগণিত ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করবার জন্য বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। এখন ভগবান দেখলেন আমার তো ব্রজগোপীর প্রয়োজন, তাহলে ব্রজগোপীগণকে ডাকতে গেলে কি করতে হবে না, মুরুলি বাজিয়ে গোপীগণকে আহ্বান করতে হবে। তাই ভগবান আমার করে জাদুযন্ত্র মুরলিটা হাতে নিয়ে এবার সকলে নাম ধরে ধরে ডাক দিচ্ছে। কেমন করে? মুরলি গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চির চরণী রে, গোপীর মন হরণ করিল, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, এ কুলবতী চিত চরণী চরণে রে। রে চুরি করিল, চুরি করিল, ব্রজ গোপীর মন চুরি করিল। ব্রজগোপীর মন চুরি করিল। ভগবান বাঁশি বাজিয়েছে, শোনত গোপী প্রেমহি রপি মনহি মনহি আপনা সপিরে। তারা বাঁশি ধ্বনি শ্রবণ করে আপনা হতে দেহ সপে দিয়েছে। তাহি চলত যাহি বলত, যাহি জলত যাহি বলত, মুরলিক কল কল রে, মুরলিক কল কলনি রে, মুরলি কল কলনি রে, মুরলিক কল কলনি রে, মুরলি কল কলনি কলনি রে। আজকে বাঁশি ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ চলে যাচ্ছে কোলে সন্তানকে ফেলে দিয়ে। শুধু ব্রজগোপী নয় গো মা, ভগবান যেদিন মহারাসের বাসী আমাদের নাম ধরে বাজাবে, বুঝতে পারলেন? যেদিন আপনার আমার নাম ধরে ওই মহারাসের বাসী যেদিন ভগবান বাজাবে, সেদিন আপনি খাচ্ছেন কি ঘুমাচ্ছেন, কি আপনার কোলে সন্তান আছে, ভগবান এটা দেখবে না। যার নাম ধরে যখন বাজাবে, বাজাবে চির জনমের মতো ব্রজগোপী আমার গোবিন্দের বাঁশি ধ্বনি শ্রবণ করে যখন চলে যায়, তখন ব্রজগোপীর সন্তান ওই পিছন